আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, সুন্নতে মুআক্কাদার সাথে ইস্তেখারার সালাত একসাথে নিয়ত করলে সালাতটা কি সুন্নতে মুআক্কাদের নিয়তে হবে? প্রথম কথা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে ইস্তেখারা করার জন্য স্বতন্ত্র আলাদা কোনো সালাত লাগবে নাকি সুন্নতে মুআক্কাদাতেই নিয়ত করা যাবে ইস্তেখারার। এই বিষয়টিতে দুটো মত রয়েছে ওলামাদের। একদল বলছেন যে হ্যাঁ, একটি সালাতে একাধিক নিয়ত করা যাবে, অর্থাৎ আপনি ইস্তেখারারও নিয়ত করছেন আর মুআক্কাদা সুন্নাতে মুআক্কাদারও নিয়ত করছেন বা সুন্নাতে রাতেবারও নিয়ত করছেন, তো এটা জায়েজ। এরকম সালাতুদ দুহা এবং ইস্তেখারা একসাথে নিয়ত করছেন, জায়েজ। শুধু ফরজে চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরে, তোমাদের কোনো ব্যক্তি যখন কোনো কাজের উদ্দেশ্য করবে তখন সাল্লা রাকাতাইনে, 2 রাকাত পড়া সালাত আদায় করবে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া। তো ফরজ সালাত দিয়ে ইস্তেখারা নয়, ইস্তেখারার জন্য সুন্নত সালাত হইতে হবে। এখন এই সালাত সুন্নতে মুআক্কাদাতে নিয়ত করে নিলাম, ইস্তেখারা চলবে কিনা? একদল তো বলছেন যে চলবে, কিন্তু শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশ্বের 20 শতাব্দীর বড় 3 জনের একজন আলেম ইমাম রাহিমাহুল্লাহ তাআলা, এবং সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে লাজনা দায়েমা ফতোয়া বোর্ডের, তারও ফতোয়া হচ্ছে যে না, এটা চলবে না, বরং ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে। ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে। সুন্নাতে মুআক্কাদা যেমন ফরজ দিয়ে ইস্তেখারা নিয়ত করা যায় না, ঠিক তেমনি সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে রাতেবাগুলি ফরজেরই তাবে। আর ইস্তেখারার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ার কা রাকাতাইন, 2 রাকাত পড়বে ফরজ ছাড়া, সুতরাং 2 রাকাত ইস্তেখারার জন্য পড়বে। আর এটা হচ্ছে অধিক সতর্কতা, যে আপনি কৃপণতা না করে আর আমলে অল্পতে না সেরে আপনি ভালো আমলের চেষ্টা করেন, আপনার আমলের কোয়ালিটি ভালো হোক। সুতরাং ইস্তেখারার জন্য ইচ্ছুক হলে আপনি 2 রাকাত পৃথক সালাত আদায় করবেন। আল্লাহু তাআলা আলাম।